হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে রহস্যময়, সবচেয়ে পবিত্র আর সবচেয়ে অধরা একটি জায়গায়, মাউন্ট কৈলাস। এই পাহাড় শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি একটি রহস্যের গল্প যা হাজার বছর ধরে মানুষের কৌতূহল জাগিয়ে রেখেছে। এটি এমন একটি পাহাড় যেখানে বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ পর্বতারোহীরাও উঠতে পারেননি। কেন? কারণ এটি শুধু একটি পাহাড় নয়, এটি হয়তো দেবতাদের আবাস, কিংবা ভিনগ্রহীদের সৃষ্টি, অথবা প্রাচীন কোনো সুপার হিউম্যান সভ্যতার তৈরি একটি পিরামিড। আজকের এই ভিডিওতে আমরা মাউন্ট কৈলাসের রহস্য, এর পবিত্রতা, এর অলৌকিক ঘটনা এবং এর পিছনের বিজ্ঞান ও কিংবদন্তির গভীরে ডুব দেব। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর এই রহস্যময় গল্পে নিজেকে হারিয়ে ফেলুন। যদি এমন রহস্যময় গল্প ভালো লাগে তাহলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিও মিস না করেন। চলুন শুরু করা যাক। মাউন্ট কৈলাস, যিনি অ্যাংরিন পোচে বা স্টিয়ারওয়ে টু হেভেন নামেও পরিচিত, তিব্বতের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত। এর উচ্চতা ৬,৬৩৮ মিটার, যা মাউন্ট এভারেস্টের তুলনায় কম। কিন্তু এভারেস্টকে হাজার হাজার মানুষ জয় করলেও কৈলাসের শিখরে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। কেন? কারণ এটি শুধু একটি পাহাড় নয়, এটি 4টি ধর্ম, হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মের কাছে অত্যন্ত পবিত্র। হিন্দু ধর্মে এটি ভগবান শিবের আবাস বলা হয়। শিব এখানে ধ্যানমগ্ন অবস্থায় থাকেন। বৌদ্ধরা এটিকে মহান বুদ্ধের সিংহাসন হিসাবে বিশ্বাস করে। জৈন ধর্মে এটি তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের নির্বাণের স্থান। আর বন ধর্মে এটি তাদের আধ্যাত্মিক কেন্দ্র। এই পাহাড়ের পাদদেশ থেকে উৎসারিত হয় 4টি মহানদী: সিন্ধু, ব্রহ্মপুত্র, শতদ্রু আর কর্ণালী। এই নদীগুলো এশিয়ার জীবনরেখা। কিন্তু এর পবিত্রতার পাশাপাশি কৈলাসের আকৃতি আর প্রাকৃতিক বৈশিষ্ট্য এটিকে আরও রহস্যময় করে তোলে। এটি একটি নিখুঁত পিরামিড আকৃতির, যার 4টি দিকে 4টি ভিন্ন রং। উত্তর দিকে সোনালী, দক্ষিণে লাজোয়ার্দ, পূর্বে স্ফটিক আর পশ্চিমে রক্তমণি। এই পিরামিডের প্রতিসাম্য এত নিখুঁত যে অনেকে মনে করেন এটি প্রকৃতির সৃষ্টি নয়, বরং কোনো প্রাচীন উন্নত সভ্যতার। মাউন্ট কৈলাসের সবচেয়ে বড় রহস্য হলো কেন কেউ এর শিখরে উঠতে পারে না। এমনকি বিশ্বের সবচেয়ে দক্ষ পর্বতারোহীরাও এখানে ব্যর্থ হয়েছেন। একটি বিখ্যাত ঘটনা হলো 1980-এর দশকে একদল সাইবেরিয়ান পর্বতারোহীর অভিযান। তারা কৈলাস জয় করতে গিয়েছিল, কিন্তু মাত্র কয়েক ঘন্টা ওঠার পর তারা অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়। তাদের চুল আর নখ অস্বাভাবিক দ্রুত বাড়তে শুরু করে, যেন তারা সপ্তাহের পর সপ্তাহ ধরে পাহাড়ে আছে। ভয়ে পেয়ে তারা অভিযান বন্ধ করে ফিরে আসে। কিন্তু আরও অদ্ভুত ব্যাপার হলো 1 বছরের মধ্যে সেই দলের সবাই মারা যায়। মৃত্যুর রিপোর্টে বলা হয় তারা বৃদ্ধ বয়সে মারা গেছে, অথচ তাদের বয়স ছিল মাত্র 30-40 বছর। এই ঘটনা শুনে অনেকে মনে করেন কৈলাসে কোনো অজানা শক্তি কাজ করে, যা সময়কে বিকৃত করে। আরেকটি অদ্ভুত ব্যাপার হলো কৈলাসের কাছে কম্পাস কাজ করে না। কম্পাসের কাঁটা ঘুরতে থাকে, যেন কোনো শক্তিশালী চম্বক ক্ষেত্র এখানে কাজ করে। এমনকি আধুনিক বিমানও কৈলাসের উপর দিয়ে উঠতে পারে না। পাইলটরা জানান এখানে উড়ান ঝুঁকিপূর্ণ, কারণ অদ্ভুত আবহাওয়া আর যন্ত্রের সমস্যা দেখা দেয়। কৈলাসের পাদদেশে 2টি হ্রদ রয়েছে, মনসরোবর আর রাক্ষসতাল। মনসরোবর একটি শান্ত মিষ্টি পানির হ্রদ, যা কখনো জমে না। অন্যদিকে রাক্ষসতাল লবণাক্ত, অশান্ত, আর মাঝে মাঝে এটি যেন অদৃশ্য হয়ে আবার ফিরে আসে। এই 2টি হ্রদের মধ্যে বৈপরীত্যও রহস্যের অংশ। সূর্যাস্তের সময় কৈলাসের দক্ষিণ দিকের বরফে একটি বাঁ দিকে ঘোরা স্বস্তিকা দেখা যায়, আর স্যাটেলাইট ভিউতে পাহাড়ের শিখরে ওং চিহ্ন দেখা যায়। এই চিহ্নগুলো কি প্রকৃতির খেলা, নাকি কোনো উন্নত সভ্যতার সৃষ্টি? কৈলাসের নিখুঁত পিরামিড আকৃতি দেখে অনেক বিজ্ঞানী ও গবেষক মনে করেন এটি প্রকৃতির সৃষ্টি নয়, বরং কোনো প্রাচীন উন্নত সভ্যতার তৈরি। রাশিয়ান বিজ্ঞানী ডক্টর আর্নস্ট মুলধিচেভ 1999 সালে কৈলাসে গিয়ে গবেষণা করেন। তিনি পাহাড়ের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনেছিলেন, যা তিনি মনে করেন কোনো যন্ত্রের শব্দ হতে পারে। তিনি দাবি করেন কৈলাস একটি কৃত্রিম পিরামিড, যা সুপার হিউম্যানরা তৈরি করেছিল, যারা সূক্ষ্ম শক্তি ব্যবহার করতে জানত। কৈলাসের 4টি দিকের নিখুঁত প্রতিসাম্য, এর রঙের বৈচিত্র্য আর স্বস্তিকা ও ওম চিহ্নের উপস্থিতি এই তত্ত্বকে আরও জোর দেয়। কিছু গবেষক মনে করেন এটি ভিনগ্রহীদের তৈরি হতে পারে। হিন্দু পুরাণে দেবতাদের উড়ন্ত যান, ভয়েস অ্যাক্টিভেটেড অস্ত্র এবং পারমাণবিক বিস্ফোরণের বর্ণনা রয়েছে, যা অনেকে ভিনগ্রহী প্রযুক্তির সঙ্গে তুলনা করেন। এছাড়া ভারতের এলোরা কৈলাস মন্দিরের নির্মাণও রহস্যময়। এই মন্দিরটি মাত্র 18 বছরে 4 লক্ষ টন পাথর খোদাই করে তৈরি করা হয়েছিল।
এর অভ্যন্তরে গুহা ও ল্যাবরিন্থ রয়েছে, যেখানে প্রাচীন শক্তিযন্ত্র থাকতে পারে বলে অনুমান করা হয়। এই ধরনের নির্মাণ কি সত্যিই সেই সময়ের মানুষের পক্ষে সম্ভব ছিল, নাকি এর পিছনে অন্য কোনো শক্তি কাজ করেছিল? কৈলাসকে বলা হয় পৃথিবীর নাভি। কেন? কারণ এর ভৌগোলিক অবস্থান অবিশ্বাস্যভাবে নিখুঁত। স্টোনহেঞ্জ, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে কৈলাসের দূরত্ব প্রায় ৬,৬৬৬ কিলোমিটার। এমনকি এর বেস থেকে শিখর পর্যন্ত দূরত্ব ১৩,৩৩২ কিলোমিটার, যা এই সংখ্যার দ্বিগুণ। এই ধরনের নিখুঁত সংখ্যা কি কাকতালীয়, নাকি কোনো পরিকল্পিত নকশা? তিব্বতের কিংবদন্তি বলে কৈলাসের নিচে রয়েছে শাম্ভালা নামের একটি গোপন দেবনগরী। এটি এমন একটি জায়গা যেখানে মানবজাতির জিন সংরক্ষিত রয়েছে। কেউ কেউ মনে করেন শম্ভালা একটি আধ্যাত্মিক স্থান, আবার কেউ বলেন এটি ভিনগ্রহীদের একটি গোপন ঘাঁটি। এই কিংবদন্তি কতটা সত্য তা জানা না গেলেও কৈলাসের রহস্য আরও গভীর হয়ে ওঠে। বিজ্ঞান কৈলাসের কিছু রহস্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, যেমন এর পিরামিড আকৃতি গ্লেশিয়াল ইরোশনের ফল হতে পারে। দক্ষিণ দিকে বরফ বেশি হওয়ার কারণ ভারতীয় মহাসাগরের মনসুন বিমানের উড়ানে সমস্যা হওয়ার কারণ হতে পারে। অস্থির আবহাওয়া আর চৌম্বক ক্ষেত্র। কিন্তু দ্রুত বৃদ্ধি, স্বস্তিকা চিহ্ন, ওম চিহ্ন আর অভিযাত্রীদের অদ্ভুত অভিজ্ঞতার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। অভিযাত্রীরা বলেন কৈলাসে পথ হারিয়ে যাওয়া, হঠাৎ অসুস্থতা বা এমন অনুভূতি যে পাহাড় যেন তাদের উঠতে দিচ্ছে না, এগুলো এখনও রহস্য। এমনকি কৈলাসের কাছে গাছপালাও নেই, যা এর পরিবেশকে আরও অদ্ভুত করে তোলে। বন্ধুরা, মাউন্ট কৈলাস একটি পাহাড়, একটি পিরামিড, দেবতাদের আবাস, নাকি ভিনগ্রহীদের সৃষ্টি? এর সত্য উদ্ঘাটন এখনও আমাদের হাতের নাগালের বাইরে। এটি প্রকৃতির বিস্ময়, আধ্যাত্মিকতার প্রতীক আর রহস্যের এক অফুরন্ত ভাণ্ডার। এই পাহাড় আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি। আপনারা কি মনে করেন, কৈলাস কি সত্যি ভিনগ্রহীদের তৈরি, নাকি এটি দেবতাদের আবাস, নাকি প্রকৃতির এক অলৌকিক সৃষ্টি? কমেন্টে আপনার মতামত জানান। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আপনাদের জন্য এমন আরও রহস্যময় গল্প নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর রহস্যের জগতে ডুবে থাকুন।